নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব শর্ট চ্যানেল ভিডিও, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের অনেক দূর নিয়ে যায়। আশা রাখবো যে রেসিপিগুলো যদি ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে করে দেবেন, তাহলে কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। তো আজকে সময় খুব কম, আমি একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটা দেখে নেবেন, আপনারা ভালো লাগলে শিখে নেবেন। মাছগুলো ভাজা হচ্ছে। আমি সাদা তেলটা ইউজ করি, সর্ষের তেলও আপনারা বানাতে পারেন। মাছটা ভাজা হচ্ছে, তো তার মধ্যে ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমি রান্না করব সেটা হচ্ছে ফোড়নে সাদা জিরে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে আছে টক দই, এখানে আছে পোস্ত। তো মাছের রেসিপিটা বানানোর জন্য এই ইনগ্রিডিয়েন্টস এখানে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ, রসুন কিছু নেই, হ্যাঁ আদা আছে, আদাটাকে আমি গ্রেট করে রেখেছি। ব্যাস, এটা দিয়ে আমি মাছটা তৈরি করব। দুটো মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে ফোড়নে দিচ্ছি সাদা জিরে। খুব বেশি তেল লাগে না, এই জন্যেই যে দই থাকে, দইতে তেলের কাজ করে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যারা তেজপাতা, গরম মশলা খেতে ভালোবাসেন তারা দিতে পারে। দিলাম আদা বাটা, খুব তাড়াহুড়ো থাকলে এইভাবে, কোনো আলু টালু কিচ্ছু নয়, সেগুলো ভাজতে, সেদ্ধ করতে, পেঁয়াজ ভাজতে অনেকটাই সময় লাগে। তো এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। মশলা যেটা ছিল দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু ভাজা হোক। আমি এখানে পোস্তটা দিয়ে দিয়েছি, এটা তেল দিয়েও করতে পারেন। পোস্ত হচ্ছে খুবই দামি জিনিস, তো পোস্ত দিয়েই করতে হবে এরকম কোনো মানে নেই। এবার আমি দিয়ে দিচ্ছি নুন। এটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম টক দই। টক দইয়ের বদলে আপনারা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। দইটা টক, দইয়ের সঙ্গে আমি একটু নুন মিশিয়ে রেখেছিলাম, তার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি হালকা জল দিয়ে দেবো। এটা গ্রেভি করব, তার জন্য আমি হালকা জল দিলাম।
যখন ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেরি করে লাভ নেই। যারা ধনেপাতা খান তারা ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। আর এই রেসিপিতে আর কিছু করার নেই। ধন্যবাদ।